আমরা কিভাবে আমাদের ওয়েবসাইটে একটি প্রোডাক্ট আপলোড দিব। আমাদের ওয়েবসাইটে প্রোডাক্ট আপলোড দেওয়ার জন্য প্রথমত আমাদের এই যে ওয়েবসাইটের লিঙ্ক আছে, এই লিঙ্কের শেষে wp-admin এই লিঙ্কটা আমরা কপি করব। তো আমার লগ ইন করা আছে, এই জন্য আসতেছে, আমি একটু লগ আউট করে নেই। তো আমাদের এই যে আমরা এখানে একটু ওয়েবসাইটে যাই, এই যে আমাদের ওয়েবসাইট, ঠিক আছে। তো আমাদের ওয়েবসাইট থেকে আমরা আমাদের ওয়েবসাইটে আসার পরে এখন আমরা এখান থেকে আমাদের প্রোডাক্টগুলো আপলোড করব। তার জন্য মূলত আমাদের ওয়েবসাইটের ব্যাক এন্ডে যেতে হবে। তো ব্যাক এন্ডে যাওয়ার জন্য আমরা হচ্ছে ওয়েবসাইটের পরে wp-admin এটা দিয়ে আমরা হচ্ছে যদি এন্টার দেই, তাহলে এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড এই দুইটা চাবে, ঠিক আছে। তো আমরা আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দেওয়ার পরে আমরা এখানে লগ ইন দিব। তো লগ ইন দিলে আমাদের ড্যাশবোর্ডে নিয়ে আসবে, ঠিক আছে। তো আমাদের ড্যাশবোর্ডে নিয়ে আসার পরে এখানে দেখেন এই যে প্রোডাক্ট নামে একটা অপশন আছে, প্রোডাক্ট। তো এখানে আমরা হচ্ছে প্রোডাক্টে যাব। আচ্ছা, এখানে একটু দাঁড়ান দেখি, একটু মেবি ঝামেলা হচ্ছে, আমরা একটু দেখতেছি। হ্যাঁ, এই যে আমরা হচ্ছে এই যে ড্যাশবোর্ডে আসবে, ঠিক আছে। লগ ইন করার পরে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে আমাদের এরকম একটা ড্যাশবোর্ডে আসবে, ঠিক আছে। এখানে একটু মেবি ঝামেলা হয়েছিল এই জন্য। এরকম ড্যাশবোর্ডে আসার পরে আমরা এখান থেকে দেখেন প্রোডাক্ট একটা অপশন আছে, এই প্রোডাক্টে ক্লিক করব। এখানে আমাদের পূর্ববর্তী প্রোডাক্টগুলো সব এখানে আছে। এখন আমরা নতুন একটা প্রোডাক্ট আপলোড করার জন্য, এখানে অ্যাড করার জন্য আমরা যে অ্যাড নিউতে যাব, অ্যাড নিউ, এখান থেকে মূলত প্রথমত নাম লিখবো এখানে। তো আমরা ধরেন আমরা এইটার এই যে প্রোডাক্টের এখানে একটা ছবি আছে, দেখি এই যে একটা ছবি আছে, এটা হচ্ছে ইয়োলো ইরানি ফ্যাশন আবায়া। তো আমরা হচ্ছে এখানে বাংলায় লেখার জন্য ইউনিকোড ব্যবহার করব, ইরানি এখানে আমাদের বোরকার যে নামটা বা প্রোডাক্টের, আমাদের প্রোডাক্টের যে পণ্যের যে নামটা সেটা এখানে লিখবো। লেখার পরে এইখানে যদি প্রোডাক্টের কোনো বর্ণনা থাকে তাহলে লিখে দিব, ঠিক আছে। কাপড়, এটা হচ্ছে আমাদের চেরি কাপড়ের, এখান থেকে চেরি কাপড়ের বোরকা, এটা লিখে দিলাম। এরপর এখানে দেখেন এই পাশে যে প্রোডাক্ট ইমেজ নামে একটা অপশন, এখানে আমরা ইমেজটা আপলোড করব। তো এখান থেকে আসার পরে দেন আপলোড ফাইল, এখান থেকে আপনার লোকাল ডিস্কের যেখানে ফাইল আছে সেখান থেকে আপনি আপলোড করবেন, যেখানে ছবিটা আছে। ছবিটা আমার ডাউনলোডের ভিতরে আছে, হলো এখান থেকে আমি আপলোড করলাম। এখান থেকে সেভ প্রোডাক্ট, সেট প্রোডাক্ট ইমেজ। তো এরপরে এইখানে আপনি চাইলে একটু নেমটা চেঞ্জ করে বাংলা ইংরেজিতে করে দিতে পারেন, এডিট করে। হলো সরি, একটু ইংরেজি করে ওয়াই হলো ইরান
ইরানি আবায়া। তো এখানে আমরা এটা লিখি, জাস্ট এটা হচ্ছে লিঙ্ক, ঠিক আছে? এবার না দিলেও সমস্যা নেই এটা। তো এরপরে আপনার এখানে প্রোডাক্ট প্রাইস, দিস ইজ রেগুলার প্রাইস। এটা রেগুলার প্রাইস হচ্ছে আপনার 2700 টাকা। সেল প্রাইস কয় টাকায় সেল করতে চান? 2100 টাকা। এটা দিয়ে দিলাম। এরপরে এটা এই যে আবায়া বোরকা ক্যাটাগরি যদি কোন থাকে এখানে দিয়ে দিবেন। এই এছাড়া আর বেশি কিছু আমাদের দেওয়ার দরকার নাই। এরপরে জাস্ট আপনার পাবলিশ করে দিব, ঠিক আছে? তো পাবলিশ করে দিলে এখন আমরা একটু দেখি আমাদের ওয়েবসাইটে আমরা একটু যাই। এই দেখেন ইরানি আবায়া হলুদ রঙের, এই যে আমাদের প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে। এখন চাইলে এখান থেকে আমরা অর্ডার করতে পারবো। অর্ডার নাওতে ক্লিক করে এই দেখেন কাপড় ডিসক্রিপশন আসছে, কাপড় চেরি কাপড়, কাপড় চেরি, ঠিক আছে? এখানে আরো কিছু দেওয়া যায়, এই যেমন হচ্ছে আপনার এই যে প্রোডাক্ট শর্ট ডিসক্রিপশন, তারপরে এগুলো চাইলে আপনি দিতে পারেন, না দিলেও সমস্যা নাই। প্রোডাক্টের যদি আরো বর্ণনা দিতে চান আর কি। এরপরে এখানে আরো অনেকগুলো বিষয় আছে, এগুলো আমাদের আপাতত দরকার নাই। তো প্রথমে দেখে আপনি হইতে পারেন যে আসলে বিষয়গুলো কি। তো এইগুলো এখন আমরা এগুলো বিভিন্ন ধরনের প্রোডাক্ট হয় এগুলোর জন্য। তো নর্মালি আমরা এই যে প্রসেসটা দেখাইছি এইভাবে আমরা নর্মালি প্রোডাক্টগুলো আপলোড করব, ঠিক আছে?